প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের সংগঠন টিটিডিসির পক্ষ থেকে, টিটিডিসি মানে হচ্ছে টেট টিচার ডেভেলপমেন্ট কমিটি। আপনারা সকলেই অবগত আছেন, গত 8/1/2026 তারিখে ত্রিপুরার মহামান্য উচ্চ আদালতে টেট টিচারদের পক্ষ থেকে টিটিডিসির ব্যানারে যে রিট আবেদন হয়েছিল তার রায় ঘোষণা করা হয়েছে। সেই রায়ে আমরা জয়লাভ করেছি। মূলত সেই উপলক্ষেই আজকের এই সাংবাদিক সম্মেলন। তাই আপনাদের মাধ্যমে সমস্ত টেট শিক্ষক শিক্ষিকা, পাশাপাশি সমস্ত কর্মচারী বন্ধু, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যারা ফিক্সড পেতে নিযুক্ত হয়েছিলেন, এই যে ফিক্সড পে প্রথা, তার বিরুদ্ধে গিয়ে আমরা যে রিট আবেদন করেছিলাম তার ফলাফল আজ আমরা পেয়েছি। তাই প্রথমেই আমি টেট টিচার ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের উচ্চ আদালতের চিফ জাস্টিস MS রামচন্দ্র রাও, বিচারপতি বিশ্বজিৎ পালিত মহোদয়কে অভিনন্দন জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি একটা ঐতিহাসিক এবং যুগান্তকারী রায় প্রদানের জন্য। পাশাপাশি অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের হয়ে যারা আইনি লড়াইয়ে ছিলেন, বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, সমরজিৎ ভট্টাচার্য, কৌশিকনাথ মহোদয়কে। এছাড়াও আমরা যে প্রথম রিট আবেদন করেছিলাম, আমাদের আইনজীবী ছিলেন পরিজিৎ ভৌমিক মহোদয়কে, এবং সমস্ত টেট শিক্ষক শিক্ষিকা যারা আমাদেরকে সর্বতোভাবে সহায়তা করেছেন এই মামলা পরিচালনা এবং জয়লাভের ক্ষেত্রে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা আর্থিকভাবে এবং নানাভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এই ঐতিহাসিক জয় প্রাপ্তির ক্ষেত্রে, আমরা আজ এই রায়ে খুবই আনন্দিত এবং খুশি। পাশাপাশি আমি এও বলবো যে আগামী দিনে আমরা সমস্ত টেট শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত কর্মচারী, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যত কর্মচারী সংগঠন আছে, তাদেরকেও আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তাদের থেকে আমরা সর্বতোভাবে সহযোগিতা পাব। বিশেষ করে আমাদের মামলার মূল বিষয় ছিল, আমরা যারা টেট টিচার হিসেবে 2016-17 থেকে নিয়োগ পেয়ে শিক্ষকতা করছি, মূল দাবি ছিল যে কর্মজীবনের প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে আমাদেরকে কর্মজীবনের প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল দেওয়া হয়নি। কারণ মূলত বামফ্রন্ট সরকারের 2001 এবং 2007-এর মেমোরেন্ডাম মূলে আমাদেরকে ফিক্সড পেতে থাকতে হয়েছে। আমরা এই মামলা করার আগে দীর্ঘ আইনি পরামর্শ নিতে হয়েছে আমাদেরকে, বিশেষ করে সুপ্রিম কোর্টের লয়ারের সঙ্গে আমরা পরামর্শ করেছি এবং এই পরামর্শক্রমে তিনি আমাদের বলেছিলেন যে এই আইন, বিশেষ করে মেমোরেন্ডাম 2001 এবং 2007, সেটা সম্পূর্ণ বেআইনি, সংবিধান বিরোধী। পাশাপাশি আমরা আলোচনা করেছি রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, তারপরে আইনজীবী পরিজিৎ ভৌমিক মহোদয়ের সঙ্গে। তাদের পরামর্শক্রমে আমরা শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে যেতে বাধ্য হয়েছি, যদিও তার প্রেক্ষাপট ভিন্ন। কি কারণে আমাদের টিটিডিসি করতে হয়েছিল
TTTWA টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, আমরাও ছিলাম সদস্য, কিন্তু তারা মূলত আইনি লড়াইয়ের পক্ষে ছিলেন না। আমরা বারবার করে বলেছি, সরকারের কাছে আবেদন নিবেদন করেছি, ডিপার্টমেন্টকে আমরা ইন্টিমেশন দিয়েছি, কিন্তু বারবার সেখান থেকে আমরা প্রত্যাখ্যাত হয়েছি। আমরা কোনো ধরনের আশ্বাস পাইনি আমাদেরকে রেগুলার করা হবে। তাই যখন দেখলাম 2000 বা তারও পরবর্তী সময়ে সরকার বিভিন্নভাবে যখন চাকরির বিজ্ঞাপন দিচ্ছেন, সেই 2001 মেমোরেন্ডাম বলে 2007 মেমোরেন্ডাম বলে, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে সরকার হয়তো আমাদেরকে রেগুলার পে স্কেল দেবে না। তারপরও আমরা গেছি, কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা সরকারের তরফ থেকে পাইনি। তবে এবার আমরা আশাবাদ ব্যক্ত করছি, যেহেতু আইনি লড়াইয়ের মাধ্যমে আমাদের এই জয় এসেছে, যুগান্তকারী রায় এসেছে, বিচারপতি MS রামচন্দ্র রাও এবং বিশ্বজিৎ পালিশের ডিভিশন বেঞ্চ এই 2001 এবং 2007 এই মেমোরেন্ডামকে শুধু খালি খারিজই করেননি, ফিক্সড প্রথার সম্পূর্ণ অবলুপ্ত করেছেন। পাশাপাশি রায়ের যে ফলাফল এসেছে সেটা আপনারা অবগত আছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে অলরেডি সেই খবর প্রচারিত হয়েছে। কিন্তু আমরা 2 দিন পরে আজকে কেন সাংবাদিক সম্মেলন করছি তারও একটা কারণ আছে। কারণ আমরা যারা পিটিশনার ছিলাম তারা সবাই এই সময়ে আমরা আউট অফ স্টেশন ছিলাম অনেকেই, তাই সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। যে মূলত আমাদের মূল টার্গেট বা মূল উদ্দেশ্যই হচ্ছে চাকরি জীবনের প্রথম থেকে রেগুলার পে স্কেল পাওয়া, কর্মচারীদের অধিকার সুরক্ষিত থাকা, আমাদের অধিকার অর্জন করা। যেহেতু তৎকালীন বামফ্রন্ট সরকার 2001 এবং 2007 মেমোরেন্ডাম বলে সেটাকে ফিক্সড পলিসিতে রূপান্তরিত করেছিলেন, যে কারণে সেটা আমরা পাইনি। বারবার করে আমরা সরকারের কাছে গেছি, দপ্তরের কাছে গেছি, কিন্তু আমাদেরকে খালি হাতে ফিরে আসতে হয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়ে আমাদের আর কোনো গত্যন্তর ছিল না, স্বাভাবিকভাবেই আমাদেরকে আইনি পথটাই বেছে নিতে হয়েছিল। তো এই আইনি লড়াইয়ে আমরা জয়লাভ করেছি, তার জন্য সমস্ত টেট শিক্ষক শিক্ষিকা সহ সমগ্র রাজ্যবাসীকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বর্তমান সরকার, বিশেষ করে রাজ্যের বিশিষ্ট মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মাননীয় মানিক সাহা মহোদয় এবং তার মন্ত্রিসভা ও রাজ্য সরকারের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যে কোর্টের রায়কে মান্যতা দিয়ে টেট শিক্ষকদের সার্বিক বঞ্চনা দূর করে এই অমানবিক আইনের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে জয়, নিশ্চয়ই আপনিও আমাদের সঙ্গে সমবেতী হয়ে এই রায়কে কার্যকর করবেন। এটি বিশিষ্ট ডাক্তার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে তিনি বলিষ্ঠ পদক্ষেপ নেবেন এবং রাজ্যের ইতিহাসে একটা মাইলস্টোন হয়ে থাকবেন, সেই আশাবাদও আমরা ব্যক্ত করছি। পাশাপাশি আমরা এও জানাতে চাই যে কোনো ধরনের অপপ্রচার যেন না হয়। আমরা কিন্তু কোনো অবস্থাতেই সরকারের বিরুদ্ধে নই, আমরা সবসময় সরকারের পাশে আছি, সর্বতভাবে সরকারকে সহযোগিতা করতে চাই। বিভিন্ন পত্রপত্রিকা, প্রেস মিডিয়ায় এই যুগান্তর রায়কে নিয়ে যে অভিনন্দনের বার্তা, যে শুভেচ্ছা বার্তা সারা ত্রিপুরাব্যাপী ছেয়ে গেছে, আশা করছি রাজ্য সরকার সেটার প্রতি দৃষ্টি রেখে আমাদের অধিকারকে বাস্তবে রূপদানের জন্য কার্যকরী পদক্ষেপ নেবেন। এই মূলত এই রায়ের যে বিশিষ্ট দিকগুলি মূলত হচ্ছে 2001 এবং 2007 মেমোরেন্ডাম বাতিল, যারা পিটিশনার তাদেরকে, পিটিশনার যারা ছিলেন বা যারা এখানে পিটিশন করেছেন তাদের মামলার দিন থেকে তার 3 বছরের আগের এক্সাক্ট এরিয়ার যেটা 9% সুদসহ দেওয়ার কথা বলা হয়েছে এবং যারা মামলাকারী, যারা পিটিশনার অর্থাৎ আমাদেরকে অতিরিক্ত 2000 টাকা করে প্রত্যেককে এই মামলা করার জন্য যে খরচ হয়েছে তার সেটাও মিটিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তো আমি টিটিডিসির পক্ষ থেকে
সমগ্র ত্রিপুরাবাসীকে, রাজ্য সরকারকে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডির পক্ষ হয়ে এই যে মামলা, যে একটা ঐতিহাসিক মামলা, রাজ্যের ইতিহাসে এই প্রথম, গত 25 বছর ধরে যেভাবে চলে আসছিল সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমি গতদিনেও ফেসবুকে দেখছিলাম বর্তমান বিরোধী দলনেতা, বামফ্রন্ট চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী, তিনি তাদের সেই সময়কালে যে 2001 এবং 2007 মেমোরেন্ডামের ভুলের কথা স্বীকার করেছেন, কিন্তু আর্থিক অজুহাতে এই যে দীর্ঘ বঞ্চনা, সেটা মেনে নেওয়া যায় না। তিনি আর্থিক অজুহাত তুলে এই একটা অমানবিক আইন দীর্ঘ 17 বছর চালিয়ে গেছেন, সেটা কোনোভাবেই গ্রহণীয় নয়। যদিও বর্তমান সরকারও প্রায় দীর্ঘ 8 বছর যাবৎ আমাদেরকে বঞ্চিত রেখেছেন। তো আমরা চাই রাজ্য সরকার মহামান্য রায়ে, কোর্টের রায়কে মান্যতা দিয়ে আমাদের এই যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে মুক্তি দেবেন এবং সমৃদ্ধ বলিষ্ঠ ত্রিপুরা গঠনে একটা সদর্থক ভূমিকা রাখবেন। ধন্যবাদ সবাইকে। আপনার পরিচয়টা। আমি শ্রী বাদল পাল, টেট টিচার ডেভেলপমেন্ট কমিটির সভাপতি। একটাই, আমরা জানি ত্রিপুরার এখন যে সরকারটা চলছে, বিজেপি সরকার, বিজেপি জোট সরকার, সেই সরকার সবসময়ই কর্মচারী বান্ধব সরকার। আমরা লক্ষ্য করেছি আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহাজি, উনি আমাদের কর্মচারীদের বিভিন্ন দাবি দাবা মিটিয়ে দেওয়ার লক্ষ্যে ওনার একটা সদর্থক ভূমিকা আমরা লক্ষ্য করি। উনি গত 29 মাসে আমাদের 29% দিয়ে দিয়েছেন, সেটাও ঠিক। উনি চেষ্টা করছেন যাতে করে ত্রিপুরার সকল স্তরের কর্মচারীদের একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। তো আমরা এই সরকারের কাছে আমাদের স্পেসিফিক যে দাবি, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু কর্মচারী বান্ধব সরকার, আপনারা আমাদের এই মহামান্য উচ্চ আদালতের যে রায়, সেই রায়টা যাতে কার্যকর করা যায় সেদিকটা দিয়ে বিবেচনা করে ত্রিপুরার সমস্ত অংশের গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য ডিপার্টমেন্টের যে কর্মচারী আছে, যারা দীর্ঘদিন বিভিন্নভাবে বঞ্চিত ছিলেন, সেই বঞ্চনার অবসান আপনাদের মাধ্যমে আপনারা মিটিয়ে যদি দেন, তাহলে ত্রিপুরাবাসী হিসেবে এবং সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আপনাদের অবদান চির অম্লান হয়ে থাকবে।